যে কোনো কারণে চিনতো হয়তো গার্মেন্টস ট্রেড বা দুর্যোগ, বন্যা। আজকে কিন্তু ফুটবল দল হিসাবে পুরো পৃথিবী বাংলাদেশকে এখন চিনতেছে। এটাও আমাদের একটা সাফল্য, এটা আমাদের অর্জন। আর আমরা খুবই গর্বিত আমাদের নারী দলকে নিয়ে এবং নারী দলের প্লেয়ারদেরকে দিয়ে নিয়ে। আগামীতে কী হতে যাচ্ছে আমরা সবাই জানি যে তুর্কমেনিস্তান খেলার পরে বাংলাদেশ নারী দল ফেরত আসবে। নিশ্চয়ই আমরা এই দলের এই সফলতার পর্যন্ত কিছু পুরস্কার আমরা সিদ্ধান্ত নিব এবং ইন্ডিভিজুয়ালি ওদেরকে আরও একটু কীভাবে উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নিব। এরপরের স্টেপটা হলো অস্ট্রেলিয়াতে খেলা। অস্ট্রেলিয়াতে খেলাতে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি জায়গা আছে। একটা তো হলো নিঃসন্দেহে এএফসি ম্যাচে ভালো খেলা, তার পাশাপাশি পজিশনিং ঠিক রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা যাবে, নারী বিশ্বকাপ, এবং অলিম্পিক্সেও সরাসরি অথবা কোয়ালিফায়ার্সে যোগ দেওয়া যাবে। তাই আমরা আগামী 6 মাস খুবই সিরিয়াসলি নিচ্ছি অ্যান্ড আমরা বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের নারীরা আমাদেরকে দিচ্ছে, এই নেতৃত্বের সাথে আমরা যে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই একটা ভালো ফলাফল যেতে পারবো। ওরা দেশে ফিরছে পরশুদিন সকালবেলা খুব সম্ভবত। সাততলা বাস বাড়িতে তো কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে কিনা? আমাদের ইতিমুহূর্তে আমি জানি না মিডিয়াতে গিয়েছে কিনা, বাট হয়তো আমি প্রথমে পড়ছি যে আমাদের আনফর্চুনেটলি প্লেন ল্যান্ড করবে রাত 1:30টার সময়, 7 তারিখ সকাল পড়বে। তো আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতির জেলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। তাই রাত 2:30টার দিকে আমরা হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারের উপরে ওনাদেরকে সম্বোধনের একটা ব্যবস্থা করছি। ওদের জন্য আর্থিক পুরস্কারের কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থর বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব। আর যেটা আমি বলেছিলাম বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন, আমাদের কমিটির সিদ্ধান্ত মাধ্যমে আমি তখন প্রচার করতে পারবো। সাফের পুরস্কারটা, সাফের যে ওদের জন্য একটা অর্থ বরাদ্দ ছিল সেটা এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি সেটা এখন পর্যন্ত পায় সাফ থেকে সরকারের যে অর্থ বরাদ্দ ছিল সেটা তারা পেয়ে গেছে, সাউথ ইস্ট ব্যাংকের থেকে যে অর্থ বরাদ্দ ছিল তারা পেয়ে গেছে, বাংলা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া ঘোষণা দেওয়া হয়েছিল সেটা এখনও কেউ পায় নাই, বাট আমি আশা করি অতি শীঘ্রই তারা পেয়ে যাবে।